এই লেকচারে আমরা কমন এমিটার কনফিগারেশন সম্বন্ধে আলোচনা করব। পূর্ববর্তী লেকচারে আমরা সিবি মোড সম্বন্ধে আলোচনা করেছি। এই সিবি মোডের ডিসকাশনটা তোমরা ভালো করে যদি ফলো করতে পারো তাহলে এই যে কমন এমিটার কনফিগারেশন এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে নামটা যে রকমের আছে দেখো, কমন এমিটার, তার মানে যেটা হচ্ছে যে দ্য এমিটার ইজ মেড কমন টু দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট। দ্য সিগন্যাল ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য বেস অ্যান্ড দ্য এমিটার। তাহলে বেস এবং এমিটার জাংশনটা হচ্ছে ইনপুট জাংশন, যেখানে আমরা কোনো একটা সিগন্যাল অ্যাপ্লাই করব। অ্যান্ড দ্য আউটপুট ইজ ডেভেলপড বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড দ্য এমিটার। তাহলে আউটপুটটা কোথায় আমরা নেব? কালেক্টর এবং এমিটারের মধ্যে। Whether the transistor works in CB and C configuration, it is to be ensured that it works in the active region. আমরা যখন সিবি মোডটা আলোচনা করেছিলাম তখন তিনটে রিজিয়ন আমরা দেখেছিলাম। একটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, একটা কাট অফ রিজিয়ন। তাহলে আমরা সিবি মোড বা সিই মোড যাই বলি না কেন, এই ট্রানজিস্টারকে অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করতে হয়। অ্যাক্টিভ রিজিয়ন মানে কি আমি আবার বলছি, এমিটার বেস জাংশন যেটা আছে সেটা ফরওয়ার্ড বায়াস হবে এবং কালেক্টর বেস জাংশন সেটা রিভার্স বায়াস হবে। সার্চ বায়াসিং অর্থাৎ এফআর বায়াসিং, একে অনেক সময় সংক্ষেপে বলা হয় এফআর, মানে ফরওয়ার্ড রিভার্স। ইনপুটটা হচ্ছে ফরওয়ার্ড আর আউটপুটটা হচ্ছে রিভার্স। তো সার্চ বায়াসিং ইজ অ্যাচিভড ইন সি কনফিগারেশন বাই কানেক্টিং দ্য ব্যাটারিজ ভিবিবি অ্যান্ড ভিসিসি অ্যাজ শোন ইন দ্য ফিগার। আমরা একটা ফিগার তোমাদেরকে দেখাচ্ছি, এই ফিগারটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে এফআর বায়াসিং অর্থাৎ ফরওয়ার্ড রিভার্স বায়াসিং অ্যাপ্লাই করছি। তো ধরো এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টার। তাহলে দেখো এটার যে বেস এমিটার, এটা হচ্ছে ইনপুট জাংশন, এমিটারটাকে আমরা কমন রেখেছি। এমিটারটা বেস এবং কালেক্টর দুজনের সঙ্গে কমন রয়েছে। দেখো এমিটারটাকে এখানে গ্রাউন্ড আমরা করেছি। তো এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টার, তাই এটা যদি পি যদি হয় তাহলে পি এর সঙ্গে আমাকে অর্থাৎ বেস টার্মিনালের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাতে হবে। আর এখানে যে এমিটার টার্মিনাল এটা দেখো নেগেটিভ অর্থাৎ এন আছে, তাহলে এর সঙ্গে নেগেটিভ টার্মিনাল লাগাতে হবে ব্যাটারির। তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং হয়েছে, যেটা আমাদের প্রয়োজন। আবার দেখো যেটা হচ্ছে আউটপুট টার্মিনাল, তার মানে দেখো এই যে কালেক্টর টার্মিনাল যেটা রয়েছে এটা এন রিজিয়নে আছে কালেক্টরটা, তাই কালেক্টরের সঙ্গে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগিয়েছি যাতে করে এটা রিভার্স বায়াসিং হয়। এবং দেখো যে এমিটারের সঙ্গে এটা নেগেটিভ লাগানো হয়েছে। তো এইভাবে কালেক্টর টার্মিনালটাকে আমরা পজিটিভ করে আমরা এই রিভার্স বায়াসিংটা করেছি। তো দেখো তাহলে কি হচ্ছে যে এইভাবে এফআর বায়াসিংটা আমরা ইমপ্লিমেন্ট করছি। আর এটা আমি যদি এখানে ট্রানজিস্টারটাকে সিম্বল হিসাবে দেওয়া হয়নি, এখানে একই ছবি রয়েছে, বাট এখানে যেটা আমরা করেছি এখানে একটা ট্রানজিস্টারের সিম্বল ইউজ করেছি। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। এখানে আইবি এবং আই এবং আইসি ডাইরেকশনগুলো দেখানো হয়েছে। এখানে ব্যাটারিটা এইভাবে লাগানো রয়েছে, তাই বেস কারেন্টটা এখানে ঢুকবে, এমিটার কারেন্টটা বাইরে বেরিয়ে আসবে, আর এখানে কালেক্টর কারেন্টটা ভেতরে ঢুকবে। এখন আমরা তো পড়েছি যে সাইন কনভেনশনটা কী রকমের হয়, তাই সেই একই সাইন কনভেনশন ইউজ করে আমরা আইবি আইসি আইয়ের সাইনগুলো বা এই যে ধরো বেস এমিটার ভোল্টেজ, কালেক্টর এমিটার ভোল্টেজ, এদের সাইনগুলো আমরা বুঝতে পারবো। তো যাই হোক না কেন, আমরা এখানে ছবিতে আমরা এই সি কনফিগারেশনটা দেখিয়েছি। তো দেখো এইখানে একটা কথা যেটা বলার আছে যে এমিটার বেস জাংশন যেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি ভিবিবি ব্যাটারির দ্বারা, তো এই ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য কতটা ভোল্টেজ দরকার হয়? খুব স্মল ভোল্টেজ লাগে, অফ দি অর্ডার অফ 0.6 ভোল্ট। আবার দেখে নাও কোন ব্যাটারিটার কথা এখানে বলা হয়েছে, এখানে এই ব্যাটারিটার কথা বলা হয়েছে, অর্থাৎ এই ব্যাটারির যে ভোল্টেজ সেটা মোটামুটি 0.6 ভোল্টেজের মতো লাগে। আর দ্য ব্যাটারি ভিসিসি যেটা আমরা আউটপুট টার্মিনালে লাগিয়েছি রিভার্স বায়াসিংয়ের জন্য, তার ভোল্টেজটা মোটামুটি 9 ভোল্ট অর্ডারের লাগে। এটাকে এমিটার এবং কালেক্টরের সঙ্গে যুক্ত করা হয়। সিন্স দ্য বেস ইজ অ্যাট প্লাস ভিবি পোটেন্সিয়াল উইথ রেসপেক্ট টু দ্য এমিটার। এবার একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, দেখো এই যে ভিবিবি ব্যাটারি যেটা রয়েছে, এই ভিবিবি ব্যাটারিটা আমরা যেহেতু লাগিয়েছি, দেখো এর পজিটিভ প্রান্তটা বেস টার্মিনালে লাগানো রয়েছে, তাহলে বেস টার্মিনালের পোটেন্সিয়াল হচ্ছে প্লাস ভিবি। আমি আবার বলছি বেস টার্মিনালের পোটেন্সিয়াল হচ্ছে প্লাস ভিবি। আবার দেখো এই যে কালেক্টর টার্মিনালটা দেখো এই যে ভিসিসি যে ব্যাটারি যেটা আছে তার প্লাস টার্মিনালের সঙ্গে লাগানো রয়েছে, তাহলে তার যে পোটেন্সিয়াল হবে প্লাস ভিসিসি। আবার লক্ষ্য করে নাও এটা কালেক্টর টার্মিনাল, এখানে ভিসিসি ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত করা আছে, তাই কালেক্টরের যেটা ভোল্টেজ হবে সেটা হচ্ছে প্লাস ভিসিসি।
এখন যদি ধরো এই যে কালেক্টর এবং বেস এদের দুজনকার ভোল্টেজের একটা কম্পেয়ার যদি করি, তাহলে দেখো আমরা কি বলতে পারি, আমরা এইভাবে বলতে পারি যে দ্য নেট পোটেনশিয়াল অফ দ্য কালেক্টর উইথ রেসপেক্ট টু দ্য বেস ইজ ভিসিসি মাইনাস ভিবি। কেন? কারণ কালেক্টরের ভোল্টেজটা এই যে বেসের ভোল্টেজের থেকে বেশি, ভিবিবির মানটা আগেই বলেছি এই রকম অর্ডারের হয়, আর ভিসিসির মানটা এরকম অর্ডারের হয় 9 ভোল্ট অর্ডারের, আর এটা হচ্ছে 0.6 ভোল্ট অর্ডারের। তাহলে কালেক্টরের ভোল্টেজ যেহেতু বেসের থেকে বেশি থাকছে, তাই এফেক্টিভলি আমরা বলছি যে দ্য কালেক্টর বেস জাংশন ইজ রিভার্স বায়াসড বাই দিস পোটেনশিয়াল। তার মানেটা কি আমি আবার বলছি, দেখো কালেক্টরের যে ভোল্টেজটা সেটা হচ্ছে বেসের থেকে বেশি। কালেক্টরটা কোন রিজিয়ন আছে? এন রিজিয়নে আছে। তাহলে এন এর সঙ্গে আমাকে প্লাস লাগাতে হবে এবং পি এর সঙ্গে তার থেকে কম পোটেনশিয়াল লাগাতে হবে, কারণ এটা হচ্ছে বেস টার্মিনাল। তাহলে কি হচ্ছে যে কালেক্টরের পোটেনশিয়ালটাকে আমি বেসের থেকে যদি বেশি যদি করে দিই, সেই সেন্সে আমরা বলছি যে কালেক্টর বেস টার্মিনাল সেটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে। এই ব্যাপারটা কিন্তু সব জায়গাতে ফলো হবে যে এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াসে থাকবে। তাহলে আমি এইভাবে ব্যাটারির একটা পার্টিকুলার ভোল্টেজ চুজ করে আমি কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াসে করেছি। এখন আরেকটা যেটা বলা যেতে পারে যে এই যে ভিবিবির মানটা ভিসিসি থেকে এতটাই কম যে এফেক্টিভলি আমরা বলতে পারি যে এই যে রিভার্স বায়াস পোটেনশিয়ালের ভ্যালুটা অলমোস্ট ইকুয়াল টু দ্য ভিসিসি, যেহেতু ভিবিবির মানটা অনেকটা কম। এইবারে আমাদের একটা কারেন্ট রিলেশন সম্বন্ধে জানতে হবে। বিভিন্ন কারেন্টের মধ্যে যেটা রিলেশন সেটা সম্বন্ধে একটু জেনে নিলে এই সি মোডটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা যখন সিবি ক্যারেক্টারিস্টিকটা যখন পড়েছিলাম, তখন সেখানে যেটা দেখিয়েছিলাম যে আই ইজ দ্য ইনপুট কারেন্ট, এমিটার কারেন্টটা ইনপুট কারেন্ট ছিল, আর আইসিটা ছিল আউটপুট কারেন্ট। এবার এই যে এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট এদের মধ্যে সম্পর্কটা কীরকম ছিল? আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। আবার দেখো এই যে আইসির সঙ্গে আইর একটা রিলেশন আছে, যেটা আমরা আগের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম যে আইসি ইজ ইকুয়াল টু আলফা ডিসি আইই প্লাস আই সিবিও। এই দুটো রিলেশন আমরা কিন্তু অলরেডি জানি। ইন সি কনফিগারেশন আইবি বিকামস দ্য ইনপুট কারেন্ট অ্যান্ড দ্য আইসি ইজ দ্য আউটপুট কারেন্ট। দেখো এখানে আইবি যেটা রয়েছে, আইবি হচ্ছে ইনপুট কারেন্ট এবং আইসি হচ্ছে আউটপুট কারেন্ট। তাহলে আমরা এই যে আইসির সঙ্গে আইবির যে সম্পর্কটা সেইটা আমরা আগে একবার দেখে নেব, অর্থাৎ আইসি শুড বি সাম ফাংশন অফ আইবি ফর দ্য সি কনফিগারেশন। তাহলে কি হচ্ছে দেখো, আমরা এই যে রিলেশন যেটা আছে যে আইসি ইজ ইকুয়াল টু আলফা ডিসি আই প্লাস আইসিবিও, এখানে এই যে আই যেটা আছে এই আইয়ের মানটা এই মানটার আকারে বসাবো, কারণ আই সমান হচ্ছে আইসি প্লাস আইবি। তাহলে এই আইয়ের জায়গায় আমরা আইসি প্লাস আইবি লিখবো। আমরা সেটা যদি লিখি দেখো তাহলে যেটা হবে এইটা আইসি প্লাস আইবি লিখেছি, তারপরে একটা সাইডে আইসিকে এনেছি একটা সাইডে আইবিকে এনেছি, করে আলটিমেটলি সিম্পলিফিকেশন করার পরে এরকম একটা ইকুয়েশন পাওয়া গেছে যে আইসি ইজ ইকুয়াল টু আলফা ডিসি বাই 1 মাইনাস আলফা ডিসি ইন্টু আইবি প্লাস 1 বাই 1 মাইনাস আলফা ডিসি ইন্টু আইসিবিও। এখন দেখো এই যে আলফা ডিসি বাই 1 মাইনাস আলফা ডিসি এটাকে আমরা একটা প্যারামিটার ধরে নিচ্ছি যে বিটা ডিসি। তাহলে এটা যদি বিটা ডিসি যদি হয় এবং এই যে 1 বাই 1 মাইনাস আলফা ডিসি বা আইসিবিও ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডিসি, এটাকে আমি আইসিইও ধরছি। এই সেকেন্ড পুরো টার্মটাকে আমি আইসিইও ধরলাম এবং আলফা ডিসি বাই 1 মাইনাস আলফা ডিসি এটাকে আমি বিটা ডিসি ধরলাম। তাহলে আমি একটা আইসির সঙ্গে আইবির সম্পর্কটাকে একটা সিম্পলিফাইড ওয়েতে লিখতে পারছি, আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসিইও। এখানে বিটা মানে বিটা ডিসি। This equation states that IC is equal to beta DC multiplied by the input current IB plus a leakage current ICEO. এই যে ICEO এটাকে একটা লিকেজ কারেন্ট, ICBO মানে হচ্ছে লিকেজ কারেন্ট, সেটা আমরা সিবি মোডের ক্ষেত্রে পড়েছিলাম যে ICBO মানে হচ্ছে লিকেজ কারেন্ট বিটুইন কালেক্টর অ্যান্ড বেস when emitter is open। তো ICEO এটাও হচ্ছে একটা লিকেজ কারেন্ট, যেটা আমি পরে আরও ডিটেলসে বলছি। তো দিস লিকেজ কারেন্ট ইজ দ্য কারেন্ট হুইচ উড ফ্লো বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড এমিটার। দেখো এখানে আইসিবিও মানে ছিল যে লিকেজ কারেন্ট বিটুইন কালেক্টর অ্যান্ড বেস, বাট এইখানে আইসিইও যেটা আছে দিস ইজ দ্য লিকেজ কারেন্ট হুইচ উড ফ্লো বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড দ্য এমিটার। তাহলে এই যে লিকেজ কারেন্ট হচ্ছে কালেক্টর অ্যান্ড এমিটারের মধ্যে ফ্লো করবে ইফ দ্য থার্ড টার্মিনাল বেস ওয়ের ওপেন। এই ব্যাপারটাকে আমি এই ফিগারটা সাহায্যে বোঝাচ্ছি। দেখো এই ধরনের একটা ফিগার আমরা সিবি মোডেও দেখিয়েছিলাম। তো এইখানে এই যে বেস টার্মিনালটাকে আমি ওপেন করে দিয়েছি, ইনপুট টার্মিনালটাকে। তাহলে ইনপুট টার্মিনালটাকে যদি ওপেন করি তাহলে দেখো এই যে আউটপুট এই যে টার্মিনাল যেটা, এটা কিন্তু রিভার্স বায়াসিংয়ে থাকবে। আমরা জানি যে রিভার্স বায়াসিংয়ের সময়
মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য একটা কারেন্ট পাওয়া যায়, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলছি। তো সিই কনফিগারেশনের ক্ষেত্রে যেটা কালেক্টর এবং এমিটারের মধ্যে যে লিকেজ কারেন্টটা ফ্লো করবে, এটা হচ্ছে লিকেজ কারেন্টের ডাইরেকশন। দেখো আইসিইও এই অ্যারো বরাবর হবে। আইসিইও নামটা এই কারণে এইভাবে দেওয়া হয়েছে যে আইসিইও, সিই মানে হচ্ছে কালেক্টর অ্যান্ড এমিটার, আর ও মানে হচ্ছে বেসটা ওপেন। দেখো এই যেখানে বেসটা ওপেন করা আছে, তাহলে এই যে আইসিইও এটা হচ্ছে রিভার্স লিকেজ কারেন্ট ইন সি কনফিগারেশন। তাহলে এইভাবে আমরা এই যে আইসিইওটাকে ডিসক্রাইব করছি। দ্য ম্যাগনিটিউড অফ আইসিইও ইজ মাচ লার্জার দ্যান দ্যাট অফ দ্য আইসিবিও। আইসিবিও সম্বন্ধে আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম সিবি মোডের ক্ষেত্রে। তো আইসিবিওর যে ভ্যালু হয় তার থেকে আইসিইওর মানটা অনেকটা বেশি। ফর এক্সাম্পল, ইফ আলফা ডিসি ইজ ইকুয়াল টু 0.98, আমরা আলফা ডিসি সম্বন্ধে আগে জেনেছি, যার মানটা মোটামুটি এই অর্ডারের হয়, 0.98 অর্ডারের হয়। তাহলে 0.98 অর্ডারের হলে কি হবে? এই ইকুয়েশনটা ভালো করে তোমরা লক্ষ্য করো যে আইসিইও ইজ ইকুয়াল টু আইসিবিও বাই 1 মাইনাস আলফা ডিসি। তাহলে এই যে নিচের যে ডিনোমিনেটরটা 1 মাইনাস 0.98 মানে কি 0.02 হয়ে যাচ্ছে। তো আইসিবিও ডিভাইডেড বাই 0.02, এই যে ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা দেখা যাবে যে আইসিবিওর থেকে অনেকটা বেশি। তাহলে কি হচ্ছে 50 টাইমস বেশি হচ্ছে। এখানে যদি ডিনোমিনেটারে যদি 0.02 যদি হয়, তাহলে আইসিইও ইজ ইকুয়াল টু 50 আইসিবিও হবে। তাহলে আইসিইওর মান আইসিবিওর মানের 50 গুণ বেশি। ফর সিলিকন ট্রানজিস্টার আইসিইও উড টিপিক্যালি বি এ ফিউ মাইক্রো অ্যাম্পিয়ার। সিলিকন ট্রানজিস্টারের ক্ষেত্রে আইসিইওর মানটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের হয়, বাট ইট মে বি এ ফিউ 100 মাইক্রো অ্যাম্পিয়ার ফর জার্মেনিয়াম ট্রানজিস্টার। জার্মেনিয়াম ট্রানজিস্টারের ক্ষেত্রে কিন্তু এই আইসিইওর মানটা একটু বেশি হয়। দ্য ফ্যাক্টর বিটা ডিসি ইজ কল্ড দ্য কমন এমিটার ডিসি কারেন্ট গেন। তাহলে দেখো যে সিবি মোডের ক্ষেত্রে আলফা ডিসি সম্বন্ধে আমরা জেনেছি, একটা নতুন টার্ম এখানে আমরা বলছি যেটা হচ্ছে বিটা ডিসি। বিটা ডিসি মানে কত না, আমরা যদি আলফা ডিসি যদি জানি তাহলে বিটা ডিসিও পেয়ে যাব। এই হচ্ছে এদের মধ্যেকার একটা রিলেশন। তো বিটা ডিসি ইজ কল্ড দ্য কমন এমিটার ডিসি কারেন্ট গেন। ইট রিলেটস দ্য ডিসি আউটপুট কারেন্ট আইসি টু দ্য ইনপুট কারেন্ট আইবি বাই ইকুয়েশন 5.10। তাহলে এই রিলেশন দ্বারা এই বিটার সঙ্গে আলফার একটা সম্পর্ক পাওয়া যায়। তো এই যে ফর এক্সাম্পল আলফা ডিসির মান যদি ধরো 0.98 যদি হয়, তাহলে দ্য ভ্যালু অফ দ্য বিটা ডিসি কত হবে? বিটা ডিসির মানটা হবে 0.98 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.98 ইজ ইকুয়াল টু 49। প্রসঙ্গত বলা যেতে পারে এই যে বিটা ডিসির মানটা মোটামুটি 20 থেকে 300 এই অর্ডারের হয়। এবং এই যে ইকুয়েশান 5.12 যেটা রয়েছে, অর্থাৎ এই ইকুয়েশানটা থেকেও আমরা এই যে বিটা ডিসির মানটা বের করতে পারি। সেটা হচ্ছে এরকম যে আইসি মাইনাস আইসিইও বাই আইবি। এই দুটো ইকুয়েশান, অর্থাৎ এই যে বিটার সঙ্গে আলফার একটা ইকুয়েশান রয়েছে, এই আলফা জানলে বিটা পাওয়া যাবে, অথবা এখানে এই ভ্যালুগুলো যদি আমরা জানি যে কালেক্টর কারেন্ট, লিকেজ কারেন্ট এবং বেস কারেন্ট, সেখান থেকেও বিটার মানটা আমরা পেতে পারি। এবং এই যে বিটা ডিসি যেটা আছে, এই বিটা ডিসিকে মানে এইভাবে যদি ডিফাইন করা যেতে পারে। দেখো এই 5.13 ইকুয়েশনটা লক্ষ্য করো যে এই যে আইসিইও, এই আইসিইওর ভ্যালুটা যদি অনেকটা কম যদি হয়, অফ দি অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার, যেখানে ধরো আইসি মানে কালেক্টর কারেন্টের ভ্যালুটা যদি অফ দি অর্ডার অফ মিলি অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে এই আইসিইওর ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে ইকুয়েশন 5.13তে এই আইসিইওর ভ্যালুটা নেগলেক্ট করলে বিটা ডিসি ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি হবে। তার মানেটা কি? বিটা ডিসি ইজ দ্য রেশিও অফ দ্য ডিসি কালেক্টর কারেন্ট টু ডিসি বেস কারেন্ট। তাহলে দেখো যে এই সি মোডের ক্ষেত্রে আইসিটা কি? আইসিটা হচ্ছে আউটপুট কারেন্ট, আর এবং আইবিটা হচ্ছে বেস কারেন্ট। তাহলে আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের মধ্যে বিটা ডিসি একটা রিলেশন দিচ্ছে। বিটা ডিসি ইজ দ্য রেশিও অফ দ্য ডিসি কালেক্টর কারেন্ট অ্যান্ড ডিসি বেস কারেন্ট। এখন বিটা এবং আলফার মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমরা আগে একটু আলোচনা করলাম, যে দ্য ডিসি কারেন্ট গেইন অফ এ ট্রানজিস্টার হোয়েন কানেক্টেড ইন সি কনফিগারেশন ইজ বিটা ডিসি। তাহলে বিটা ডিসির সিগনিফিক্যান্সটা কি? বিটা ডিসির সিগনিফিক্যান্স হলো যে আমরা যদি ট্রানজিস্টারকে সি কনফিগারেশনে যদি ইউজ করি, তাহলে বিটা ডিসি হবে কারেন্ট গেইন, অর্থাৎ আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের রেশিও। ইট ইজ ডিফাইন্ড বাই ইকুয়েশন 5.14। আমরা এই ইকুয়েশন দ্বারা বিটা ডিসিকে ডিফাইন করতে পারি। The same transistor connected in CB configuration gives a DC current gain of alpha DC। কিন্তু ধরো যদি একই ট্রানজিস্টারকে সি কনফিগারেশনে না লাগিয়ে আমরা যদি সিবি কনফিগারেশনে যদি ইউজ করতাম, তাহলে তখন সেই কারেন্ট গেনটা হতো আলফা ডিসি। অর্থাৎ আলফা ডিসি বিটা ডিসি দুটোই কিন্তু কারেন্ট গেন, বাট ডিফারেন্ট মোডে কারেন্ট গেন।
আলফা ডিসি হচ্ছে কারেন্ট গেন ইন সিবি মোড, বিটা ডিসি হচ্ছে কারেন্ট গেন ইন সিই মোড। Therefore, there is nothing surprising if beta of a transistor is related to its alpha. সুতরাং বিটা এবং আলফা ক্লোজলি রিলেটেড হওয়া উচিত। If the value of the alpha DC of a transistor is known, beta DC can be calculated. অর্থাৎ একটার মান জানলে অপরটার মান বার করা যেতে পারে। তো দেখো এই যে আমরা যেমন ধরো এই যে বিটা ডিসি, দেখো এই ইকুয়েশনটা লক্ষ্য করো যে বিটা ডিসি সমান কত লিখেছি, আলফা ডিসি বাই 1 মাইনাস আলফা ডিসি। তো বিটাকে আমরা এরকমভাবে একটা ইকুয়েশনে লিখতে পারি। তো দেখো এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে, এবং দেখো এই রিলেশনটা থেকে আলফা ডিসির মানটাও ইন টার্মস অফ বিটা ডিসি এই ফর্মেটে বের করা যায়। অর্থাৎ আমি একটার মান জানলে অপরটা বের করতে পারবো। যদি আলফা জানি তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে বিটা বের করব, আর যদি বিটা জানি তাহলে এই ইকুয়েশনটা ব্যবহার করে আলফার মানটা বের করব। When a transistor is used as an amplifier, ধরো একটা ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হচ্ছে, we are more interested in knowing the ratio of the small changes in the collector and base currents rather than the ratio of the absolute values. এটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে যখন একটা ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা ব্যবহার করব তখন এই যে চেঞ্জ ইন কারেন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ধরো যে ইনপুট কারেন্টের যে চেঞ্জ এবং আউটপুট কারেন্টের যে চেঞ্জ, এদের যে রেশিও সেটাকে আমরা বলছি কারেন্ট গেন। এখন অ্যাবসলিউট কারেন্ট গেনের থেকে আমরা যদি স্মল চেঞ্জেস ইন কালেক্টর এবং বেস কারেন্ট নিই, মানে স্মল চেঞ্জেস ইন দ্য ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট কারেন্ট যদি নিই, তাহলে সেক্ষেত্রে এই যে কোয়ান্টিটি যেটা পাওয়া যাবে সেটাকে অনেক সময় ডাইনামিক হিসাবে প্রকাশ করা হয়। যেমন কি ধরো আমি বললাম যে ডাইনামিক বিটা বা বিটা এসি, তাহলে বিটা এসি সমান কি হবে, যে বিটা এসি সমান হবে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। যেমন আগে আমরা যেটা বিটা ডিসি সমান কি বলেছিলাম, যে আইসি বাই আইবি। এটা হচ্ছে অ্যাবসলিউট রেশিও অফ দ্য অ্যাবসলিউট কোয়ান্টিটিস। আইসি এবং আইবি এদের যেটা অ্যাবসলিউট মান তার যে রেশিও সেটা হচ্ছে বিটা ডিসি। কিন্তু আমরা যখন এসি কারেন্ট গেন সম্বন্ধে বলবো তখন বিটা এসি সমান বলবো ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। যেমন এই ইকুয়েশনটা ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি হোয়েন ভিসিই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কালেক্টর ফর দ্য মানে কনস্ট্যান্ট কালেক্টর টু এমিটার ভোল্টেজ, ভিসিইটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে এইভাবে এসি বিটাকে আমরা ডিফাইন করতে পারি। টু এ ভেরি ক্লোজ অ্যাপ্রক্সিমেশন দ্য ভ্যালু অফ দ্য বিটা ডিসি ইজ সেম অ্যাজ দ্য এসি বিটা। মানে বিটা ডিসির যে ভ্যালু এবং এই যে এসি বিটার যে মানে মান, এটা কিন্তু খুব ক্লোজলি হয়। Like beta DC, the typical values of beta বা beta AC vary from 20 to 300. Just as beta DC is related to alpha DC, so is beta is related to the alpha. অর্থাৎ বিটা ডিসি এবং আলফা ডিসির মধ্যে যেমন সম্পর্ক রয়েছে, বিটা এসি এবং আলফা এসি একই সম্পর্ক, সেম টাইপ অফ রিলেশন, মানে একটা জানলে অপরটা আমরা পাবো। We can establish this relation by considering that IE is equal to IC plus IB. তাহলে ডেল্টা IE is equal to ডেল্টা IC plus ডেল্টা IB হবে, মানে এই একই ইকুয়েশন ফর দ্য স্মল চেঞ্জ ইন দেয়ার ভ্যালুস। তাহলে দেখো যে আমি যদি একে ডেল্টা আইসি দিয়ে যদি ভাগ করি এবং রিঅ্যারেঞ্জ যদি করি টার্মগুলোকে, তাহলে দেখো এইরকম একটা রিলেশন পাওয়া যাবে। এই রিলেশনটাকে আমি কী দিয়ে ভাগ করেছি, ডেল্টা আইসি দিয়ে ভাগ করেছি। তাহলে দেখো যে এই যে এই লেফট হ্যান্ড সাইডটাকে লিখতে পারি 1 বাই আলফা, আবার ডেল্টা আইবি বাই ডেল্টা আইসিটাকে লিখতে পারি 1 বাই বিটা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। দেখো একই টাইপের রিলেশন, নোটেশনটা আলাদা করেছি, মানে বিটা এসি এবং আলফা এসির মধ্যে যা সম্পর্ক, বিটা ডিসি এবং আলফা ডিসির মধ্যে একই টাইপের রিলেশনটা হোল্ড হচ্ছে। এরপর আমরা একটু ইনপুট ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আলোচনা করে নেব। ইন সি কনফিগারেশন আইবি অ্যান্ড ভিবি আর দ্য ইনপুট ভ্যারিয়েবলস। তাহলে দেখো তোমাদেরকে সার্কিটটা আগিয়ে দেখিয়েছি, সার্কিটটা আমরা এইভাবেও দেখাতে পারি। এটা হচ্ছে আরেকটা সার্কিট, সিবি মোড যেমন ছিল, এখানে খালি দেখো যে এমিটারটাকে আমরা গ্রাউন্ড করেছি। এমিটারটা হচ্ছে বেস এবং কালেক্টর এই দুজনের সঙ্গে কমন করা রয়েছে। এখানে একটা ব্যাটারি আমরা লাগিয়েছি, এখানে একটা পোটেনশিওমিটার লাগিয়েছি, ঠিক যেরকম সিবি কনফিগারেশন করেছিলাম অনেকটা একই। পোটেনশিওমিটারের কাজ হচ্ছে কি, যে ইনপুট ভোল্টেজটাকে ভ্যারি করানো। খালি এখানে দেখো একটা মাইক্রো এমিটার লাগিয়েছি, কারণ বেস কারেন্টের ভ্যালুটা খুব কম হয় বলে মিলিমিটার ব্যবহার না করে এখানে একটা মাইক্রো এমিটার ব্যবহার করা হয়েছে। এখানে একটা ভোল্ট মিটার ব্যবহার করেছি বেস টু এমিটার ভোল্টেজটা মাপার জন্য, কিন্তু এটা ছিল পিএনপি ট্রানজিস্টার। এই কারণে দেখো যে এই ইনপুট জাংশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি, এই কারণে ভিভিটাকে এইভাবে লাগাতে হয়েছে। তাই এখানে ভোল্ট মিটারটা দেখো এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস রয়েছে।
আবার এখানে দেখো এটা হচ্ছে ভিসি ভোল্টেজ, মানে এবং সেটাও দেখো এই যে ভোল্টমিটারটা লক্ষ্য করে ভালো করে, এখানে ওপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, এবং এখানে একটা পোটেনশিওমিটার লাগিয়েছি এই কালেক্টর এমিটার ভোল্টেজটাকে ভ্যারি করানোর জন্য। বাট কালেক্টর কারেন্টটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারের হয় বলে এই জায়গাতে লক্ষ্য করো যে আমরা একটা মিলি অ্যামিটার লাগিয়েছি, বাট ইনপুটে দেখো আমরা একটা মাইক্রো অ্যামিটার লাগিয়েছি। তাহলে এটা হচ্ছে সি কনফিগারেশনের সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, কারণ আমরা যখন ল্যাবরেটরিতে যখন এক্সপেরিমেন্টটা যখন করব তখন এই একদম একই সার্কিট ডায়াগ্রাম ফলো করে আমরা সি কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক এই দুটো আমরা স্টাডি করতে পারি। তো এখানে দেখো যে সি কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট ভ্যারিয়েবল কী আছে, আইবি এবং ভিবি, অর্থাৎ বেস কারেন্ট এবং বেস এমিটার ভোল্টেজ। বেস কারেন্ট মানে দেখো এটা হচ্ছে আইবি, আর বেস এমিটার ভোল্টেজ মানে হচ্ছে ভিবিই। তাহলে তুমি ভিবিই এই যে ভোল্টেজ যেটা আছে এই পোটেনশিওমিটারটাকে মানে ব্যবহার করে এই ইনপুট ভোল্টেজটাকে তোমরা ভ্যারি করতে পারো। ইনপুট ভোল্টেজটা ভ্যারি করলে ডিফারেন্ট ভ্যালুজ অফ ভিবি এর জন্য আমরা আইবির একটা রেঞ্জ অফ ভ্যালুজ পাবো, তার থেকে আমি একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক ড্র করতে পারি। দেখো এই ছবিটা, যে এখানে এই যে হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সেটাকে আমরা ভ্যারি করব। আর এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে আইবি বেস কারেন্ট, দেখো ইন মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, মাইক্রো অ্যাম্পিয়ার। কিন্তু এখানে যেটা তোমাদেরকে বলার যে সাইন কনভেনশনটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, যে আমরা এই সাইন কনভেনশন সম্বন্ধে আগে অলরেডি একটা লেকচার দিয়েছি, সেটা থেকে আগে তোমরা দেখে নেবে যে ভোল্টেজ এবং কারেন্টের সাইনগুলো কি হবে। যেমন ধরো এই সি কনফিগারেশনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে এখানে দেখো যে এই যে আইবির যে মানটা, আইবির মানটা দেখো নেগেটিভ রয়েছে, আইবির মানটা দেখো নেগেটিভ রয়েছে, এবং দেখো এখানে ভিবির যে মানটা, ভিবির মানটা হচ্ছে নেগেটিভ রয়েছে, এবং ভিসিই অর্থাৎ কালেক্টর টু এমিটার ভোল্টেজ এর মানটাও কিন্তু নেগেটিভ রয়েছে। অর্থাৎ এখানে যে কটা প্যারামিটার বলা আছে সব কটা প্যারামিটারই কিন্তু নেগেটিভ। এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। সাইন কনফিগারেশন এই সাইন্স কনভেনশন সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা করেছি, তাই এখানে নতুনভাবে সেগুলো আর আলোচনা করছি না। সেই লেকচারটা তোমরা একটু ভালো করে শুনে নেবে, তাহলে এই সাইন কনভেনশনটা ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক না কেন, তাহলে যেটা হচ্ছে যে এই যে কার্ভ যেটা এখানে ড্র করা হয়েছে এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক আমরা বলছি, পিএনপি ট্রানজিস্টার। তোমরা একটু মাথায় রেখো, এটা হচ্ছে পিএনপি নয় কিন্তু, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। তার জন্য বেস এমিটার ভোল্টেজকে ভ্যারি করলে আইবির এরকম একটা ভ্যারিয়েশন পাওয়া যাবে। এটা অনেকটা সেমিকন্ডাক্টর ডায়োডে যে রকমের ডায়োড ক্যারেক্টারিস্টিক পাওয়া গিয়েছিল ওই একই ধরনের কিন্তু ক্যারেক্টারিস্টিক। এইবারে দেখো যে দিস কার্ভস আর সিমিলার টু দোজ অবটেন ফর সিবি কনফিগারেশন। সিবি কনফিগারেশনে যেটা ইনপুট ক্যারেক্টারিস্টিক ছিল এখানেও কিন্তু ওই ক্যারেক্টারিস্টিকটা একই রকমের দেখতে। নোট দ্যাট দ্য চেঞ্জ ইন আউটপুট ভোল্টেজ ভিসিই ডাজ নট রেজাল্ট ইন এ লার্জ ডেভিয়েশন অফ দ্য কার্ভ। এখানে এই যে ভিসিই অর্থাৎ যেটা ফিক্সড প্যারামিটার আছে ভিসিই, তিনটে ভ্যালু আমরা ইউজ করেছি, -2 ভোল্ট, -6 ভোল্ট এবং -10 ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটে ভোল্টেজের জন্য যে কার্ভগুলো আমরা পেয়েছি এদের মধ্যে যে মানে হিউজ ডেভিয়েশন আছে তা নয়, ডেভিয়েশন একটা আছে মানে হায়ার ভিবি রিজিয়নটাতে, বাট সেই ডেভিয়েশনটা মানে সিগনিফিক্যান্ট নয়, আছে বাট নট সিগনিফিক্যান্ট। In fact, for the commonly used DC voltages, the effect of changing VCE on input characteristic may be ignored. মানে যেটা হচ্ছে যে আমরা যদি খুব কম ভোল্টেজগুলো যদি দেখি মোটামুটি এই একটা রেঞ্জে এদের মধ্যে যে ডেভিয়েশন যেটা আছে এই ডেভিয়েশনটা মোটামুটি ইগনোর করা যেতে পারে। We can find out the dynamic input resistance of the transistor at a given value of VBE from the above figure. It is given by the reciprocal of the slope of the curve at that point. মানে এই যে ধরো ইনপুট রেজিস্ট্যান্স আরআই, আমরা সিবি মোডের সময় দেখিয়েছিলাম যে কীভাবে ইনপুট রেজিস্ট্যান্স আরআইটা বের করবে। এটা হচ্ছে স্মল চেঞ্জ ইন ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই স্মল চেঞ্জ ইন ইনপুট কারেন্ট। তাহলে দেখো আমরা যে কোনো একটা কার্ভ সিলেক্ট করলাম, ধরো আমরা এই কার্ভটা যেখানে ভিসি ইজ ইকুয়াল টু -2 ভোল্ট সেই কার্ভটা সিলেক্ট করলাম। এবারে একটা পয়েন্ট নিলে, পি পয়েন্ট নিলে, এই পি পয়েন্টের আগে একটা জায়গা নিলে পরে একটা জায়গা নিলে, এবং এই পুরো অংশটা হচ্ছে যে ডেভিয়েশন। তাহলে দেখো এই পয়েন্ট থেকে তুমি নিচে ভোল্টেজ অ্যাক্সিসে একটা পারপেন্ডিকুলার ড্র করলে, আবার এই পয়েন্টটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে, তাহলে এই যে পুরো ডেভিয়েশন সেটা হচ্ছে ডেল্টা ভিবি। এবং একইভাবে বলতে পারি এখান থেকে আমরা যদি কারেন্ট অ্যাক্সিসে একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই পয়েন্ট থেকে আমরা যদি কারেন্ট অ্যাক্সিসে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই যে ডেল্টা আইবি এটা হচ্ছে আইবির চেঞ্জ মানে ডেল্টা আইবি।
তাহলে এই কার্ভ থেকে আমরা ডেল্টা ভিবি এবং ডেল্টা আইবিটা পেয়ে যাব হোয়েন ভিসি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ভিসি হচ্ছে এখানে -2 ভোল্ট, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু -2 ভোল্টের জন্য আরআই এর ভ্যালুটা আমরা এখানে বের করতে পারি। ফর এক্সাম্পল একটা ভ্যালু তোমাদেরকে টিপিক্যাল ভ্যালু বলা যেতে পারে যে দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য ট্রানজিস্টার অ্যাট দ্য পয়েন্ট when VB is equal to -0.75 ভোল্ট অ্যান্ড VC is equal to -2 ভোল্ট। আমরা কয়েকটা টিপিক্যাল ভ্যালু নিচ্ছি, যে ধরো এই যে পি পয়েন্ট যেটা আমরা নিয়েছি, এই পি পয়েন্টের জন্য ভিবি এর মানটা হচ্ছে -0.75, বাট আরআই যখন আমরা ক্যালকুলেশন করব তখন ডেল্টা ভি দরকার আর ডেল্টা আই দরকার। তোমরা ধরে নাও যে ডেল্টা ভি এর মানটা এরকম অর্ডারের হয়েছে যে 0.78 -0.72, এটা হচ্ছে ডেল্টা ভি। আর ডেল্টা আই এটা মাইক্রো অ্যাম্পিয়ারে আছে, সেই জন্য 10⁻⁻6 করা হয়েছে। এবং এখানে এই যে এই পয়েন্ট দুটো যে নিয়ারলি এটা হচ্ছে 70-এর কাছে আছে এবং এটা 50-র কাছে আছে, তো এটা হবে 0.78 -0.72, না সরি এটা হচ্ছে 68 -48, এইটা এইভাবে আইবির ভ্যালুটা বের করা হয়েছে ডেল্টা আইবি। অর্থাৎ এই গ্রাফ থেকে ডেল্টা ভিটাও বের করা হয়েছে, ডেল্টা আইটাও বের করা হয়েছে। তাতে দেখা গেছে যে আরআই এর মানটা কিলো ওহম অর্ডারের পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। তো এই মানটা ইনপুট রেজিস্ট্যান্সের মানটা 800 ওহম থেকে 3 কিলো ওহম এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। এরপর আমরা আউটপুট সি ক্যারেক্টারিস্টিকটা দেখব। সার্কিট অ্যারেঞ্জমেন্টটা আমরা আগেই দেখেছি, তো আমরা পিএনপি ট্রানজিস্টর নিয়ে আলোচনাটা করছি। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক মানে কি, যে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের মধ্যেকার একটা রিলেশন। এখানে আউটপুট কারেন্টটা কি না কালেক্টর কারেন্ট আইসি, আর আউটপুট ভোল্টেজটা মানে হচ্ছে কালেক্টর অ্যান্ড এমিটার ভোল্টেজ ভিসিই। তাহলে ভিসিইর বিভিন্ন ভ্যালুর জন্য আইসির ভ্যারিয়েশনটা আমরা দেখব, এবং এক্ষেত্রে ইনপুট কারেন্ট আইবিটা ফিক্সড থাকবে, অর্থাৎ এক একটা ইনপুট কারেন্টের জন্য আমরা এই কার্ভটা পাবো। এখন দেখো এই যে ভিসিই, আইসি এবং আইবি এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে সবগুলি হচ্ছে নেগেটিভ। এই যে ভিসি আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে দেখিয়েছি, দেখো এটা নেগেটিভ ভ্যালুতে দেখানো হয়েছে। এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, ভোল্টেজ অ্যাক্সিস, এবং দেখো এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আছে সেখানে আইসিকে আমরা দেখিয়েছি ইন মিলি অ্যাম্পিয়ার। এখানেও ভ্যালুগুলো সবগুলো নেগেটিভ আছে, এবং এরকম অনেকগুলো কার্ভ পাচ্ছি। যখন আইবি সমান 0 তখন এই কার্ভটা পেয়েছি, যখন আইবি সমান -10 মাইক্রো অ্যাম্পিয়ার তখন এটা পেয়েছি, -20 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য এটা পেয়েছি। এরকম বিভিন্ন কার্ভ আমরা পাচ্ছি, এক একটা আইবির ভ্যালুর জন্য এক একটা কার্ভ আমরা পাচ্ছি। এবং এখানে দেখো যে অ্যাক্টিভ রিজিয়ন একটা বলা হয়েছে। অ্যাক্টিভ রিজিয়নটা দেখো আমরা জোনটা দেখিয়েছি, যে দেখো এইখান থেকে শুরু হয়ে আপ টু এই পর্যন্ত আইবি ইজ ইকুয়াল টু 0 পর্যন্ত এই পুরো পোর্শনটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এই আইবি ইজ ইকুয়াল টু 0-র নিচে যে ডটেড করে একটা শেডেড জোন দেখানো হয়েছে সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন, এবং এই প্রান্তে যে রিজিয়ন শেডেড পোর্শন যেটা আছে সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এই 3টে রিজিয়ন এই গ্রাফে দেখানো হয়েছে। তো এইবারে এই যে আউটপুট ক্যারেক্টারিস্টিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করা যাক। যে ইন দ্য অ্যাক্টিভ রিজিয়ন আইসি ইনক্রিজেস স্লোলি অ্যাজ ভিসিই ইনক্রিজেস। আমরা এই যে ভিসি এর ভ্যালুগুলো যত বাড়িয়ে যাচ্ছি তত কি দেখা যাচ্ছে যে কালেক্টর কারেন্ট আইসি ইনক্রিজ করছে, বাট আইসির এই যে ইনক্রিজ যেটা আছে সেই ইনক্রিজটা হচ্ছে স্লোলি ইনক্রিজ হচ্ছে। দ্য স্লোপ অফ দিস কার্ভস ইজ সামহট গ্রেটার দ্যান দ্য সিবি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এই যে কার্ভ যেগুলো রয়েছে, আমরা যদি এই কার্ভগুলো যদি স্লোপ যদি দেখি, তাহলে সিবি মোডের ক্ষেত্রে আমরা যে কার্ভগুলো দেখেছিলাম তার থেকে কিন্তু একটু হলেও বেশি পাওয়া যাবে। এবং দেখো যখন আইবির মানটা একটু বেশি আর কি, সেই ক্ষেত্রে স্লোপের মানটা একটু বেশি পাওয়া গেছে। উই নো দ্যাট বিটা ডিসি ইজ ইকুয়াল টু দ্য রেশিও আইসি বাই আইবি। আমরা জানি যে বিটা ডিসি মানে হচ্ছে আইসি বাই আইবি। তাহলে এই যে কার্ভগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে যে দ্য ইনপুট কারেন্ট আইবি ইজ কনস্ট্যান্ট, আইবিটা কনস্ট্যান্ট আছে, বাট কারেন্ট আইসি ইনক্রিজেস উইথ ভিসি। কিন্তু আমরা যদি ভিসি বাড়িয়ে যাই, এই আইসি এর যে মানটা এই গ্রাফ থেকে যেটা দেখা যাচ্ছে যে একটু বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে বিটা ডিসি যেটা আছে, বিটা ডিসি ইনক্রিজেস উইথ ভিসি। বিটা ডিসিটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ভিসি বাড়ানোর সঙ্গে সঙ্গে বিটা ডিসির মানটা একটু করে বেড়ে যাচ্ছে। When VCE falls below a few tenths of a volt, IC decreases rapidly as VCE decreases. এই জোনটা তোমরা লক্ষ্য করো, এই পার্টিকুলার জোনটা। ধরো একটা যে কোনো একটা কারেন্ট ভ্যালু নাও, ধরো -10 মাইক্রো অ্যাম্পিয়ারের গ্রাফটা নিয়েছি। এই পার্টিকুলার এই অংশের পরে যখন আমরা ভোল্টেজটাকে কমাচ্ছি তখন এই আইসি এর ভ্যালুটা শার্পলি ফল করছে, এবং সেটা প্রত্যেকটা গ্রাফের জন্য। ধরো এই গ্রাফটা আমরা নিলাম, এই জোনটার পরে এই আইসির ভ্যালুটা খুব শার্পলি ফল করে যাচ্ছে।
দিস অকার্স অ্যাজ ভিসিএ ড্রপস বিলো দ্য ভ্যালু অফ দ্য ভিবি, অর্থাৎ আমরা এই যে ভিসিএ ভোল্টেজের যে মানটা আমরা ভিবি ভোল্টেজ যেটা ইউজ করেছিলাম, মানে ইনপুট ভোল্টেজ হিসেবে যেটা ইউজ করেছিলাম, যখন ভিসিএ এর মানটা ভিবিএ থেকে কম হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে যে দ্য কালেক্টর বেস জাংশন দেন বিকামস ফরওয়ার্ড বায়াসড। তখন মনে রাখতে হবে যে কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যাচ্ছে। আমরা আগে একটা জিনিস বলেছিলাম যে একটা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে অপারেশন করতে গেলে এফআর মোড করতে হয়, অর্থাৎ ইনপুটটা ফরওয়ার্ড আউটপুটটা রিভার্স থাকবে, এবং বেস এমিটার জাংশনটা ফরওয়ার্ডে থাকবে, কালেক্টর বেস জাংশনটা রিভার্স বাসে থাকবে। কিন্তু যখন এই যে ভিসিই অর্থাৎ আউটপুট ভোল্টেজটা আমরা কমিয়ে ভিবিএর থেকে কম করে যখন দিলাম তখন কি হলো যে কালেক্টর টু বেস ভোল্টেজ, যেটা আমরা আগেই এক্সপ্লেন করেছি যে কিভাবে আমরা কালেক্টর টু বেস ভোল্টেজটা মেজার করছি, এই লেকচারের শুরুতে আমরা সেটা দেখিয়েছিলাম যে সেটা হচ্ছে এফেক্টিভলি ভিসিসি মাইনাস ভিবিবি, এভাবে আমরা বলেছিলাম। তো এই ভিসিসির মানটা যদি ভিবিএর থেকে কম হয়ে যায়, অর্থাৎ কালেক্টর ভোল্টেজের মানটা বেসের ভোল্টেজের থেকে যদি কম হয়ে যায় তখন কি হবে, তখন এই যে আউটপুট যে সার্কিটটা অর্থাৎ কালেক্টর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে চলে আসবে, তখন এটা এফএফ বায়াস হয়ে যাবে, দুটোই ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এবং এই ট্রানজিস্টারটা তখন স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে। It is called the saturation region because the current IC no longer depends upon the input current IB, এবং এই যে স্যাচুরেশন রিজিয়নে আইসি মানে যে ভ্যালুটা এটা আইবির ভ্যালুর উপরে ডিপেন্ড করে না। দেখো প্রত্যেকটা কার্ভের ক্ষেত্রে এই জায়গাতে আইসিটা খুব শার্পলি ফল করছে, আর এক্ষেত্রে আইবির ভ্যালুটা কত সেটা কিন্তু দেখা হচ্ছে না। এই জোনটাতে এলেই আইসির মানটা শার্পলি ফল করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিরো হয়ে যাচ্ছে। সুতরাং এই জোনে আইসির সঙ্গে আইবির কোনো ডিপেন্ডেন্সি নেই। In the active region, the collector current is beta DC times greater than the base current, কারণ আমরা জানি যে বিটা ডিসি হচ্ছে কারেন্ট গেন, তাহলে কি হবে যে কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের থেকে বিটা ডিসি টাইমস বেশি হবে। দাস স্মল ইনপুট কারেন্ট আইবি প্রডিউসেস এ লার্জ আউটপুট কারেন্ট আইসি। আইবির যে ভ্যালুটা মাইক্রো অ্যামিটার অর্ডারের হয় এবং আইসির ভ্যালুটা মিলি অ্যামিটার অর্ডারের হয়, তাহলে এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যেহেতু আইসির মানটা আইবির থেকে অনেক গুণ বেশি, তাহলে স্মল ইনপুট কারেন্ট থেকে আমরা লার্জ আউটপুট কারেন্ট পাচ্ছি। এটা হচ্ছে একটা সিই মোডের বৈশিষ্ট্য। দ্য কালেক্টর কারেন্ট ইজ নট জিরো হোয়েন আইবি ইজ জিরো, ইট হ্যাজ এ ভ্যালু অফ আইসিইও, দ্য রিভার্স লিকেজ কারেন্ট। দ্য কারেন্ট আইসিইও ইজ রিলেটেড উইথ আইসিবিও বাই ইকুয়েশন 5.11। আইসিইও এবং আইসিবিওর রিলেশনটা আমরা আগেই পড়েছি, যেটা হচ্ছে এই রকম একটা ফরম্যাট ছিল যে আইসিইও ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস আলফা ডিসি ইন্টু আইসিবিও। এটা আলফা ডিসির টার্মে লেখা হয়েছে, বাট আমরা আগে এই রিলেশনটাকে দেখো বিটা ডিসির টার্মে দেখিয়েছিলাম। আরেকবার তোমাদেরকে দেখাই। এই যে আইসিইও ইজ ইকুয়াল টু আইসিবিও ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডিসি, এটা হচ্ছে আইসিইও এবং আইসিবিওর মধ্যেকার রিলেশনে। এই রিলেশনটাকে ইন টার্মস অফ আলফা ডিসি এবং ইন টার্মস অফ বিটা ডিসি দুটোর আকারেই লেখা যেতে পারে। তাহলে আইসিইও বেসিক্যালি কি না, আইসিইও হচ্ছে একটা রিভার্স লিকেজ কারেন্ট, যেটা আমরা কিন্তু আগে মোটামুটি আলোচনা করেছিলাম। তাহলে দেখো এই আলফা ডিসির জায়গায় এটাকে বিটা ডিসি হিসেবে লিখতে পারি, তাহলে আইসিইও ইজ ইকুয়াল টু 1 প্লাস বিটা ডিসি ইন্টু আইসিবিও। এইভাবে মানে আইসিইও এবং আইসিবিওকে রিলেট করা যায়, অর্থাৎ বিটা ডিসির মান এবং আইসিবিওর মান জানলে আমরা আইসিইওর ভ্যালুটাও বের করতে পারবো। তো জার্মেনিয়াম ট্রানজিস্টরের ক্ষেত্রে এই আইসিইওর মানটা মোটামুটি 500 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, আর সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই আইসিইওর মানটা 20 মাইক্রো অ্যাম্পিয়ার এরকম অর্ডারের দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে আইসিইওর মানটা আইসিবিওর থেকে বেশি হয় এবং এটা হচ্ছে এর অর্ডার, এরকম অর্ডারে পাওয়া যায়। এবং ফ্রম দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্স উই ক্যান ডিটারমাইন দ্য ডাইনামিক আউটপুট রেজিস্ট্যান্স আর জিরো, দ্য ডিসি কারেন্ট গেন বিটা ডিসি অ্যান্ড দ্য এসি কারেন্ট গেন বিটা। তাহলে তিনটে প্যারামিটার আমরা বের করতে পারছি। একটা হচ্ছে যে আর জিরো অর্থাৎ আউটপুট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে ডেল্টা ভিসি বাই ডেল্টা আইসি when IB is equal to constant, আর একটা হচ্ছে যে বিটা ডিসি ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি when ভিসি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে এসি কারেন্ট গেন বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি when ভিসি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই সমস্ত প্যারামিটারগুলো আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক থেকে বের করতে পারছি এবং ইনপুট ক্যারেক্টারিস্টিক থেকে আমরা আর আই অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্সটা বের করতে পারছি। তাহলে মোটামুটি আমরা সি মোডটা সম্বন্ধে আলোচনা করলাম। আমরা এই যে লেকচারের কন্টেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এনএন ভার্গবর বেসিক ইলেকট্রনিক্স বই থেকে। আশা করি
এই বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছো। আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা তোমাদেরকে একবার দেখে নিতে হবে। আর এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই।